গ্রিন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে 10 লাখ গাছ, জানালেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এবং বিশ্বমানের নাগরিক গড়তে দক্ষতার বিকল্প নেই, জানালেন সাইদ আল নোমান। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে নগরীতে 10 লাখ গাছের চারা রোপণ করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল দেওয়ানহাট থেকে বারেক বিল্ডিং পর্যন্ত ফ্লাইওভারের নিচে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব তথ্য জানান। প্রকল্পের অংশ হিসেবে বিভিন্ন ফুল, ফল ও ঔষধি গাছ লাগানো হয়েছে। এ সময় মেয়র নিজ হাতে গাছ লাগান এবং বৃক্ষরোপণ কর্মসূচির তদারকি করেন। এই উদ্যোগের অংশ হিসেবে দেওয়ানহাট থেকে বারেক বিল্ডিং মধ্যবর্তী সড়ক দ্বীপে 26 প্রজাতির গাছের 6,500 চারা রোপণ করা হচ্ছে। এ সময় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসিঞ্জার চাকমা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে তাদের দক্ষ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। গতকাল বিকেলে চট্টগ্রামের বায়েজিদে অবস্থিত ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত সামার 2016 ওয়ারেন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বক্তব্যের শুরুতে তিনি রামিসার অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তরুণ প্রজন্ম আগামী দিনের নেতৃত্ব দেবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নাজিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম সেকেন্দার খান, ইকোস্টেক্স লিমিটেডের HR ডিরেক্টর শাফায়েত কবির চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বিশ্ববিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলার পাশাপাশি নৈতিকতা ও মূল্যবোধ চর্চার উপর গুরুত্বারোপ করেন। চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকা থেকে 23,660 পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব 7 চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, এক মাদক কারবারি কাভার্ড ভ্যান যোগে কক্সবাজার জেলা থেকে চট্টগ্রাম শহরের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানার ফকিরনীরহাট শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহি আলাহি এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করা হয়। পরে বাঁশখালী আনোয়ারা 2 চট্টগ্রাম অভিমুখী সড়কে একটি কাভার্ড ভ্যান পৌঁছালে ভ্যানটি তল্লাশি চালিয়ে 23,660 পিস ইয়াবাসহ চালক নাজমুল হককে গ্রেফতার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় 70,98,000 টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। পরে জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া সীমান্ত এলাকা থেকে প্রায় 1 লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। সকালে গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন বান্দরবনের নাইক্ষ্যংছড়ি 11 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়জুল কবির। জানান, গোপন সংবাদের ভিত্তিতে 11 বিজিবি সদরের একটি বিশেষ টহল দল জারুলিয়াছড়ি সীমান্ত পিলার 46-এর নিকটবর্তী দক্ষিণ মৌলভীকাটা গ্রামের জামে মসজিদের পশ্চিম পাশে একটি বেগুন খেতে তল্লাশি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা 2টি ব্যাগ উদ্ধার করে। পরে ব্যাগ দুটি তল্লাশি করে 99,940 পিস ইয়াবা জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। চট্টগ্রামের রাঙামাটিতে শাহ এমদাদিয়া জেলা কমিটির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে দরবারে গাউসুল আজমের সজ্জাদানশিন আলহাজ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজ ভান্ডারী এবং নায়েব সজ্জাদানশীল সৈয়দ ইরফানুল হক মাইজ ভান্ডারীর পৃষ্ঠপোষকতায় রাঙামাটির বনরূপা দায়রা ভবনে আয়োজিত এই কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচির সার্বিক দায়িত্বে ছিলেন শাহ এমদাদিয়া রাঙামাটি জেলা কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ স্থানীয় নেতৃবৃন্দরা। দিনব্যাপী ক্যাম্পে 181 জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।
চট্টগ্রামে একটি অসহায় পরিবারকে নিরাপদ আবাসনের মাধ্যমে সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় সমাজ উন্নয়ন পরিষদ, প্রবাসী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। গতকাল বিকেলে সম্মিলিত সহযোগিতায় রাউজান উপজেলার 10 নম্বর পূর্ব গুজরা ইউনিয়নের এই পরিবারটির জন্য নির্মিত সেমি পাকা ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন সৈয়দ আউলিয়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস সবুর খান। এ সময় সৈয়দ আউলিয়া জামে মসজিদের উপদেষ্টা সৈয়দ আব্দুল মাহবুদ মেম্বার, সৈয়দ মোহাম্মদ ইলিয়াস সহ অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, অসচ্ছল পরিবারকে সমাজের স্বীকৃতি দেয়া ও তাদের আবাসন সমস্যার সমাধান একটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। টেকনাফের উখিয়ার শিলখালী চেকপোস্টে একটি মিনিবাসে তল্লাশি চালিয়ে 1000 পিস ইয়াবাসহ মোহাম্মদ সালাউদ্দিন নামে এক কারবারিকে আটক করেছে বিজিবি। গতকাল সন্ধ্যায় উখিয়া 64 ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। জানান, টেকনাফ থেকে ছেড়ে আসা একটি মিনিবাসে বিজিবি এবং বিজিবি ডগ হেক্টর কর্তৃক তল্লাশি চালিয়ে যাত্রী সিটের নিচে থেকে কালো স্কচ টেপে মোড়ানো অবস্থায় 1000 পিস ইয়াবা জব্দসহ সালাউদ্দিনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্য ছিল বলে স্বীকার করেছে সালাউদ্দিন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এই বিজিবি কর্মকর্তা। চট্টগ্রামের বাঁশখালীর শিলকুপ ইউনিয়নে মাদক ও জুয়ার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে 13 জনকে আটক করেছে পুলিশ। গতকাল বিকেল থেকে গভীর রাত পর্যন্ত শিলকুপ ইউনিয়ন জুড়ে ব্যাপক অভিযান চালায় বাঁশখালী উপজেলা প্রশাসন ও বাঁশখালী থানা পুলিশ। অভিযানে মাদক সেবন, প্রকাশ্যে জুয়া এবং অনলাইন ব্যাটিং অ্যাপের মাধ্যমে জুয়ায় জড়িত মোট 13 জনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। এদিকে অভিযান চলাকালে উপজেলা প্রশাসন এবং বাঁশখালী থানার পক্ষ থেকে শিলকুপ ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করা হয়। এ সময় মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয় জনগণকে সহযোগিতার আহ্বান জানানো হয়। পরে বাঁশখালী উপজেলাকে মাদক ও জুয়ার ভয়াল থাবা থেকে মুক্ত করতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযান ভবিষ্যতে আরও জোরদারভাবে চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। চট্টগ্রাম সিটিবি ইন্টারন্যাশনাল স্কুল ও সিটিবি কালচারাল স্কুলের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান অরুণকান্তি মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান প্রফেসর ডক্টর উজ্জ্বল কুমার দে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর তাপসী ঘোষ রায়, চট্টগ্রাম বিভাগের নাট্যকলা বিভাগের প্রধান প্রফেসর কুন্তল বড়ুয়া সহ অনেকে এই সময় উপস্থিত ছিলেন। এ সময় দেশের ছাত্রছাত্রীদের মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত রাখার ক্ষেত্রে শিক্ষা ও খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন বক্তারা। চট্টগ্রামে বাইতুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ ট্রাস্টের উদ্যোগে বাইতুশ শরফের প্রতিষ্ঠাতা শাহ সুফি হযরত মাওলানা মীর মোহাম্মদ আখতার রহমতুল্লাহি আলাইহির 55তম ওফাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বাইতুশ শরফ মসজিদ কমপ্লেক্সে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বাইতুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ ট্রাস্ট এর সাধারণ সম্পাদক আলহাজ হাফেজ মুহাম্মদ আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাইতুশ শরফ আদর্শ কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু সালে মুহাম্মদ সলিমুল্লাহ, ভাইস প্রিন্সিপাল মাওলানা আমিনুল ইসলাম, বাইতুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সম্পাদক আলহাজ মোহাম্মদ হারুন শেঠ সহ অনেকে। পরে বাদজুমা মিলাদ শরীফ আদায়ের পর মুনাজাত পরিচালনা করেন বাইতুশ শরফ কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আবু সালে মুহাম্মদ সলিমুল্লাহ। চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী যাত্রীবাহী একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন শাহাদাত হোসেন সামি ও ওয়ালিদ আল তসনিম। দুপুরে পটিয়া উপজেলার কচুয়া ইউনিয়নের কমল মুন্সিহাট আনসার ক্যাম্পের সামনে এই ঘটনাটি ঘটে। পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মোটরসাইকেল আরোহী 2 জন নিহত এবং 1 জন আহত হয়েছেন। এদিকে বাস এবং মোটরসাইকেল জব্দ করা হয়েছে উল্লেখ করে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
কক্সবাজারের রামুর চৌমোহনী স্টেশনে মোবাইল ফোন ব্র্যান্ড ভিভোর নতুন শোরুম উদ্বোধন করেছে সেবা প্রতিষ্ঠান RM স্মার্ট পয়েন্ট। উদ্বোধনের মাধ্যমে রামুর প্রযুক্তিপ্রেমী ক্রেতারা আধুনিক সেবা ও আকর্ষণীয় অফারের সুবিধা পাবেন বলে আশা প্রকাশ করা হয়েছে। সকালে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অপ্পো মোবাইল ফোনের চট্টগ্রাম বিভাগের DGM ডেভি রুহুল আমিন, RM স্মার্ট পয়েন্ট এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম, বাজার পরিচালনা কমিটির অন্যান্য সদস্য, বিভিন্ন দোকান মালিক, সাংবাদিক সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র ঈদ উল আজহা পর্যন্ত সকল মডেলের মোবাইল ফোনে 5% ছাড় সহ বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। গ্রিন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে 10 লাখ গাছ, জানালেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এবং বিশ্বমানের নাগরিক গড়তে দক্ষতার বিকল্প নেই, জানালেন সাইদ আল নোমান। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।